হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমরা আজকে লাস্ট মিনিট তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল আর্ট এন্ড কালচারের উপর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা লাস্ট মিনিট এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করো না। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ক্লাস থেকে তোমরা এখানে অনেকটাই কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো যাই হোক আমরা আর একদমই সময় নষ্ট করবো না, আমরা শুরু করছি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, প্রত্যেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে, নিজেরা গেস করবে আর আমার সাথে মিলিয়ে নেবে। বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবণ কাটা নাচ ঐতিহ্যগতভাবে পরিবেশিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাই অপশন সি, বিষ্ণুপুর। রাবণ কাটা নাচ মল্ল রাজাদের শহর বিষ্ণুপুরের একটি অনন্য উৎসব। দশমীর পর সাধারণত এটা পালিত হয়ে থাকে। ঠিক আছে, এই যে তোমরা দেখছো অপশন এ কি বাঁকুড়া, বীরভূম, তাই না, বা সরি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে মেনলি কি হয় না ঝুমুর নাচটা অনেক জনপ্রিয়। আচ্ছা লিখে দিচ্ছি, ঝুমুর নাচটা জনপ্রিয় আর হচ্ছে ছৌ নাচটা জনপ্রিয়। আর এই যে বীরভূম, বীরভূমে হচ্ছে বাউল। ঠিক আছে, বাউল। আরেকটা কিন্তু জনপ্রিয় হচ্ছে কেন্দু, কেন্দুলির। ঠিক আছে, কেন্দুলির জন্য বিখ্যাত। কারণ দেখো এখানে আমরা যে এমসিকিউ হিসেবে কোশ্চেনটা পেলাম, এটাই যে আসবে এরকমটা নয়। হতেই পারে তোমার যে বীরভূমে বা কেন্দুলির জন্য বিখ্যাত কোন আমাদের কি বলে শহর, সেটা এইভাবে চাইতে পারে, তাই না, বা কোন ডিস্ট্রিক্ট এইভাবে আমার কাছে আমাদের জানতে চাইতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বিখ্যাত লোকসঙ্গীত ভাওয়া মূলত কোন অঞ্চলের সাথে যুক্ত? ঠিক আছে, ভাওয়া কোন অঞ্চলের সাথে মূলত যুক্ত? তো এখানে রয়েছে দেখো উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জায়গা মেনশন করে দিয়েছে যে কোচবিহার অর জলপাইগুড়ি, না রাঢ় অঞ্চল, বীরভূম, সুন্দরবন অঞ্চল আর হচ্ছে মালদা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাই অপশন এ, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের কোথায়? কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ঠিক আছে, আচ্ছা আর এই যে রাঢ়, এখানে কি, এটা তো একটু আগে বললাম বীরভূম, আর বীরভূম বললেই তুমি করে দেবে তখন ঝুমুর। বীরভূম করলে ঝুমুর। সুন্দরবনের কি বলতো, সুন্দরবনের হচ্ছে বন বিবির গান। বন বিবির গান কিন্তু বিখ্যাত। আর মালদার কি, মালদায় হচ্ছে গম্ভীরা, গম্ভীরা। তাহলে এই জায়গাগুলো আমরা জেনে নিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। গম্ভীরা উৎসবে ছোকরা নাচের মূল উপজীব্য বিষয় কি? এদের গম্ভীরা উৎসব তখন ছোকরা বলে যে নাচটি হয় তার মূল বিষয় কি? দেখো গম্ভীরায় নানা ও নাতির, ঠিক আছে, দাদু ও নাতির মাধ্যমে সমসাময়িক দুর্নীতির আলোচনা করা হয়। এটা হচ্ছে একটা ভক্তিমূলক তোমার ধর্মীয় না, তাহলে এখানে আমাদের কি হবে না রাজনৈতিক এবং সামাজিক ব্যঙ্গ। ঠিক আছে, যেহেতু সমসাময়িক দুর্নীতি, তার মানে কি সেটা রাজনৈতিক ধর্মীয় ভাবে তো আর দুর্নীতি বিষয়টা থাকছে না। আর এই যে ধর্মীয় ভক্তিটা কি, এটা হচ্ছে মূলত ভজন বা কীর্তন টাইপের কিছু একটা ওরা বলতে চাইছে। নেক্সট, পটচিত্রের জন্য বিখ্যাত পিংলা, ঠিক আছে, পিংলা গ্রামটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই যে পিংলা ব্লকের নয়াগ্রাম পটচিত্রের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিম মেদিনীপুর। সরি ভাই, পূর্ব মেদিনীপুর হচ্ছে মাদুর শিল্পের জন্য বিখ্যাত। পূর্ব মেদিনীপুর মাদুর শিল্পের জন্য। আর বাঁকুড়া তো তোমরা জানো টেরাকোটা, রাইট, টেরা কোটার জন্য বিখ্যাত। ঝাড়গ্রাম কিসের জন্য একটু কমেন্ট করে জানাবে তো তোমরা। চলো নেক্সট, অরণ্যের অধিকার উপন্যাসের প্রেক্ষাপটে কোন উপজাতীয় সংস্কৃতির প্রতিফলন দেখা যায়? বলো, অরণ্যের অধিকার, তাই তো, প্রত্যেকে বলার চেষ্টা করবে তোমরাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডা, রাইট। মহাসত্য দেবীর এই উপন্যাসটি বিরসা মুন্ডার বিদ্রোহের উপর ভিত্তি করে লেখা। আর এই যে সাঁওতাল বিদ্রোহ নিয়ে হচ্ছে অরণ্য বন্ধি বা নীলকণ্ঠ পাখির খোঁজের প্রাসঙ্গিক। ঠিক আছে, আচ্ছা এই যে টোটো উপজাতি কোথায় দেখা যায় এটা তোমরা একটু বলবে তো, টোটো উপজাতিটা আমরা পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাই? ঠিক আছে, চলো নেক্সট, বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরে কোন শিল্পের প্রাধান্য সব থেকে বেশি দেখা যায়? বলো, কোশ্চেন নাম্বার 6। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাই রত্ন শৈলী। বিষ্ণুপুরের শ্যামরায় মন্দির পঞ্চরত্ন শৈলীর শ্রেষ্ঠ উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? দেখো আমরা এর আগেও কিন্তু স্ট্যাটিক জিকের উপরে বেশ কিছু ক্লাস করিয়েছিলাম, সেখানে মোটামুটি আমাদের ইজি টু মডারেট ছিল। আজকের কোশ্চেনগুলো একটু ভিন্ন ধর্মী আমি রেখেছি, যে যদি ব্যতিক্রমী কিছু চলে আসে আমরা যাতে এখান থেকে কভার করতে পারি।
তো সঠিক উত্তর হয়ে যাবে রামনিধি গুপ্ত, নিধু বাবু। ঠিক আছে, নিধু বাবু সেটা জনপ্রিয় করেছিলেন। তিনি পাঞ্জাবি টপ্পাকে বাংলা আদলে তিনি আনেন। আর লালন হলেন বাউল সম্রাট। ঠিক আছে, কমলাকান্ত শ্যামা সঙ্গীতের জন্য বিখ্যাত। চলো নেক্সট। জঙ্গলমহলের ঝুমুর গানে সাধারণত কোন বাদ্যযন্ত্রটি অপরিহার্য? এটা কিন্তু পারা উচিত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধামাসা ও মাদল। ঠিক আছে, এটা আসলেও আসতে পারে, খেয়াল রাখবে কিন্তু। আর দোতারা হচ্ছে উত্তরবঙ্গের গানে। ঠিক আছে, একতারা হচ্ছে বাউলের প্রধান যন্ত্র। নেক্সট, কলকাতার কুমোরটুলি পোড়াটি কোন পাড়াটি কোন শিল্পের জন্য বিখ্যাত? বলো। কুমোরটুলি প্রতিমা তৈরির জন্য বিখ্যাত, তাহলে প্রতিমা তৈরি কি হয়ে যাবে? না, অপশন বি, মৃৎশিল্প, প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত। ঠিক আছে। আর ডোকরা, ডোকরা শিল্প হচ্ছে মূলত বাঁকুড়া এবং বর্ধমানে হয়। আর সোনার কাজের জন্য হচ্ছে আমাদের নদিয়ায় বেশি দেখা যায় সোনার কাজটা। নেক্সট, বাংলার কোন লোক সংস্কৃতিকে আলকাপ, ঠিক আছে, আলকাপ নামক অভিনয়ের চল রয়েছে? কোন লোক সংস্কৃতিতে, তাই তো, বাংলার কোন লোক সংস্কৃতিতে বলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, নদিয়া ও মুর্শিদাবাদ। আলকাপ হলো ব্যঙ্গাত্মক একটা লোকনাট্য যা এই অঞ্চলের জনপ্রিয়। আর পুরুলিয়ায় তো তোমরা জানোই, বারবার আর বলছি যাতে ভুলে না যাই। টুসু মূলত পশ্চিমবঙ্গের কোন মাসে পালন করা হয়? টুসু উৎসব মূলত কোন মাসে পালন করা হয়? তো তোমরা জানো যে পৌষ সংক্রান্তিতে কিন্তু টুসু উৎসব পালন করা হয়। ঠিক আছে। আর এই ভাদ্র মাসে ভাদু উৎসব, চৈত্র মাসে গাজন। অগ্রহায়ণে কি একটু কমেন্ট করে জানাবে তো যদি কারো জানা থাকে। নেক্সট, ছৌ নাচের পুরুলিয়া ঘরানার প্রধান বৈশিষ্ট্য কি? ছৌ নাচের যে প্রধান বৈশিষ্ট্য সেটা কি? সেটা হচ্ছে লাফ ও শারীরিক কসরত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পুরুলিয়ার ছৌ অত্যন্ত তেজি এবং বীরত্বপূর্ণ। হ্যাঁ। নেক্সট, ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত গ্রামটির নাম কি? এই যে আমরা ছৌ নাচ দেখি বা জানি যেটা, তার যে মুখোশ সেটা কোন গ্রাম তৈরি করছে? তো কি রয়েছে? চরিদা, জয়দেব কেন্দুলি, বিকনা, পাঁচমোড়া। তো এটা কিন্তু পুরুলিয়াতে অবস্থিত, মনে রাখবে, যেহেতু পুরুলিয়ার ছৌ নাচ, তো পুরুলিয়ার এই গ্রাম, ঠিক আছে, ছৌ মুখোশ তৈরি করে কোথায় বললাম? পুরুলিয়ার চরিদা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই। কোন বাঙালি পরিচালক অপু ট্রিলজির মাধ্যমে বাংলার গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরেন? তো ঋত্বিক ঘটক তো হবে না, ঋত্বিক ঘটক দেশভাগ ও উদ্বাস্তু জীবন নিয়ে বেশি কাজ করেছিলেন। তাহলে কি হবে? সত্যজিৎ রায়। ঠিক আছে, সত্যজিৎ রায় হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, বীরভূমের কেন্দুলি মেলা কোন মরমী সাধকের স্মৃতির সঙ্গে জড়িত? বলো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয়দেব। গীত গোবিন্দম রচয়িতা জয়দেব গোস্বামীর স্মৃতিতে অজয় নদীর তীরে এই মেলা বসে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। দক্ষিণ চব্বিশ পরগনার বনবিবি পালা মূলত কাদের মধ্যে জনপ্রিয়? তো এই বনবিবি হচ্ছে মূলত জেলে এবং মোয়ালদের মধ্যে জনপ্রিয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সুন্দরবনের মানুষ বাঘের হাত থেকে বাঁচতে বনবিবির পুজো করে থাকেন। নেক্সট কোশ্চেন, বাংলার কোন সারিটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ পায়নি? চেয়েছে কিন্তু এখানে পায়নি। শান্তিপুরি শাড়ি পেয়েছে, আচ্ছা ধনেখালি শাড়ি পেয়েছে, বালুচরি পেয়েছে, ঠিক আছে, কাঞ্জিবরম এটা কিন্তু বাংলার নয়, এটা কিন্তু পায়নি। তো যাই হোক, এটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে, এটা বাংলার নয়, এটা বিভ্রান্তি সৃষ্টির জন্য দেওয়া হয়েছে। পরীক্ষার সময় এটুকু আর লেখা থাকবে না, এটা আমি মেনশন করে দিয়েছি। নেক্সট, ডোকরা শিল্পটি কোন প্রক্রিয়ায় তৈরি করা হয়? এই যে ডোকরা যে শিল্প, এটা কোন প্রক্রিয়ায়? ঠিক আছে, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, লস্ট ওয়াক্স কস্টিং। ঠিক আছে, মৌচাকের মোম ও ধনুর ছাঁচ তৈরি করে ধাতব মূর্তি বানানো হয়। এটা হচ্ছে একটা প্রাগ ঐতিহাসিক পদ্ধতি। নেক্সট কোশ্চেন, কলকাতার প্রথম বাংলা থিয়েটার কি লেবেদ, তাই তো, লেবেদেব কত সালে প্রতিষ্ঠিত হয়? তো যাই হোক, এটা আমারও নতুন শোনা। 1795 সালে, 1795 সালে গেরাসিম লেবেদভ বেঙ্গল থিয়েটার বা প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করেন। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন,
গাজন উৎসব মূলত কোন দেবতার আরাধনায় পালন করা হয়? তো আমরা জানি গাজন উৎসব পালন করা হয় কিসে? বিষ্ণু, শিব না ধর্ম ঠাকুর? এখানে কিন্তু গাজন প্রধানত শিবের উৎসব হলেও ঠিক আছে অনেক জায়গায় ধর্ম ঠাকুরের গাজনও বলা হয় রাঢ় বাংলায়। তো এখানে বি ও সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বি ও সি। নেক্সট, বাংলার নকশি কাঁথা নিয়ে প্রথম গবেষণা বা সংগ্রহ শুরু করেছিলেন কে? বাংলার নকশি কথা নিয়ে প্রথম শুরু করেছিলেন গুরু সদয় দত্ত। তিনি ব্রতচারী আন্দোলনের জনক এবং বাংলার লোকশিল্প সংরক্ষণে অগ্রণী ভূমিকা তিনি নিয়েছিলেন। আর জসীমউদ্দিন নকশি কাঁথার মাঠ কাব্য তিনি লিখেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভাদু উৎসবের নামকরণ কার স্মৃতিতে করা হয়েছিল? বলো, ভাদু উৎসবের নামকরণ কার স্মৃতিতে করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঞ্চকোটের রাজকুমারী। পঞ্চকোটের রাজকুমারী হয়ে যাবে সঠিক উত্তর। আমরা চলে যাব নেক্সট। মুর্শিদাবাদের বিখ্যাত বালুচরী শাড়ির নকশার সাধারণত কি ফুটে উঠেছে? তো মুর্শিদাবাদের এই বালুচরী শাড়িতে মেইনলি যেটা উঠেছে রামায়ণ ও মহাভারতের কাহিনী। রামায়ণ ও মহাভারতের কাহিনী। লাস্ট মিনিট প্রত্যেকে একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। পটচিত্র শব্দে পট, পট কথার অর্থ কি? পটচিত্র শব্দে পট কথার অর্থ হলো কি? কাপড়। কাপড়, ঠিক আছে, পট কথার অর্থ হলো কাপড়। সংস্কৃতে পট্ট মানে হচ্ছে কাপড়, আর এই পটচিত্র মূলত কাপড়ের উপর প্রলেপ দিয়ে আঁকা হতো। নেক্সট, শান্তিনিকেতনে পৌষ মেলার সূচনা কে করেন? তো এটার উত্তর কিন্তু হয়ে যাবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। কত সালে? 1894 সালে তিনি শান্তিনিকেতনের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার স্মরণে এটা শুরু করেন। আর রবীন্দ্রনাথ কিন্তু একে বৃহত্তর রূপ দেন। নেক্সট, মনসামঙ্গল কাব্যের প্রেক্ষাপটে কোন জেলাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান, অপশন সি। ঠিক আছে, মনসামঙ্গলের বেহুলা লক্ষিন্দারের বাসরঘর বা লোহার বাসর বর্ধমান জেলার অজয় নদ সংলগ্ন চম্পক নগরীর কাহিনী ছিল। নেক্সট, বাংলার লোকসঙ্গীতে ভাটিয়ালি গানের সুর কোন প্রাকৃতিক পরিবেশের সাথে যুক্ত? তো এখানে উত্তর হয়ে যাবে বিস্তীর্ণ নদীপথ। ঠিক আছে, নৌকার মাঝিদের গান হলো ভাটিয়ালি, নৌকার মাঝিদের। এর পরের কোশ্চেন দেখবো, পশ্চিমবঙ্গে বাউল মেলা সব থেকে বড় আকারের কোথায় অনুষ্ঠিত হয়? তো বাউল মেলা সব থেকে বড় হচ্ছে মকর সংক্রান্তির সময় এই বাউল মেলা অনুষ্ঠিত হয় জয়দেব কেন্দুলিতে। ঠিক আছে, বাউল মেলা জয়দেব কেন্দুলিতে। নেক্সট কোশ্চেন, কলকাতার কফি হাউস কোন আধুনিক সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হারিং জেনারেশন ও আড্ডা সংস্কৃতি। ঠিক আছে, কফি হাউস হলো বুদ্ধিজীবীদের মিলনস্থল। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এখানে সাহিত্য আন্দোলন গড়ে তুলেছিলেন। নেক্সট, ডোমিনি, তাই তো, ডোমনি গান পশ্চিমবঙ্গের কোন জেলার একটি বিলুপ্ত প্রায় লোকসঙ্গীত? তো এটা হয়ে যাবে অপশন এ, মালদা। ঠিক আছে, এটা মেনলি মালদা ও মুর্শিদাবাদের একটি গ্রামীণ ব্যঙ্গধর্মী লোকসঙ্গীত যা এখন প্রায় বিলুপ্ত ধর্মী, তাই তো। নেক্সট, কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের বিখ্যাত লোকনাট্য কোনটি? তো কোচবিহারের যে বিখ্যাত লোকনৃত্য সেটা হচ্ছে কুষাণ গান। এটি উত্তরবঙ্গের রাজবংশীদের রামায়ণ কেন্দ্রিক গীতিক অলেখ্য। ঠিক আছে, অলেখ্য। নেক্সট, জারি গান কোন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ? তো জারিটা হচ্ছে মেনলি মুসলিম সম্প্রদায়ের, তাই তো। মহরমের সময় কারবালার শোক গাথা নিয়ে জারি গান গাওয়া হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব, আমরা একটু ফাস্ট করছি, ঠিক আছে, কারণ আর বেশি সময় এখন আর নিয়ে লাভ নেই। আমাদের রাত্রি 9টা থেকে কিন্তু একটা ফুল মক টেস্ট আমরা নিয়ে আসবো, একদম লাস্ট মিনিট মক টেস্ট সাজেশন বলা যেতে পারে। শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়, এই বিখ্যাত গানটি কোন মরমী কবির? বলো। তো এটা উত্তর হয়ে যাবে মদন বাউলের। ঠিক আছে, রবীন্দ্রনাথ এই গানটি দ্বারা ভীষণ ভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বাঁকুড়ার বিষ্ণুপুর ঘরানা পশ্চিমবঙ্গের একমাত্র কি ঘরানা? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের একমাত্র ধ্রুপদ ঘরানা হচ্ছে এই বিষ্ণুপুর ঘরানা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব।
শান্তিনিকেতনের খোয়াই মেলা সাধারণত সপ্তাহের কোন দিনে বসে? তো খোয়াই মেলাটা বসে শনিবারে, ঠিক আছে? শনিবারের হাট বা সোনাঝুরি হাট বলা হয়, যেখানে বাউল গান ও লোকশিল্প তোমার বিকিকিনি হয়, ঠিক আছে? নেক্সট, কোন উৎসবের সময় রাঢ় বাংলার মানুষ পিঠেপুলি উৎসব পালন করে থাকে? তো পিঠেপুলিটা হচ্ছে মকর সংক্রান্তির সময়। মকর সংক্রান্তির সময় পিঠেপুলি বা পৌষ পার্বণ উৎসব পালন করে। এই যে টোটো উপজাতীয় সংস্কৃতি পশ্চিমবঙ্গের কোন অংশে সংরক্ষিত? তো তোমরা জানো এই টোটোটা হচ্ছে আলিপুরদুয়ারের টোটো পাড়াতে, ঠিক আছে? টোটোটা হচ্ছে আলিপুরদুয়ারের টোটো পাড়াতে। টোটোটা হলো বিশ্বের ক্ষুদ্রতম আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। নেক্সট, কলকাতার বইমেলা শুরু হয়েছিল কত সালে? কলকাতার বইমেলা শুরু হয়েছিল 1976 সালে, ঠিক আছে? পাবলিশার্স অ্যান্ড বুক সেলস গিল্ডের উদ্যোগে প্রথম কলকাতা বইমেলা শুরু হয়। নেক্সট, একাদশে পা শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা আধুনিক কলকাতার সংস্কৃতির অংশ? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবল। ফুটবল বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একাদশে পা বলতে এখানে একটি ফুটবল টিমের খেলোয়াড় সংখ্যাকে রূপক হিসেবে ধরা হয়েছে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কাঠপুতলি বা পুপেট নাচ এখনো ঐতিহ্য হিসেবে টিকে আছে? তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কি নদিয়াতে, মুর্শিদাবাদ, বীরভূম, সব কয়টি জেলাতেই কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা নদিয়া এবং মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী একটা পুতুল নাচ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জলের গান বা নৌকা বাইচ উৎসব পশ্চিমবঙ্গের কোন এলাকায় লক্ষ্য করা যায়? তো এই উৎসব পশ্চিমবঙ্গের সুন্দরবন ও সংলগ্ন নদী এলাকায় আমরা লক্ষ্য করতে পারি। উত্তর 24 পরগনার নদীগুলোতেও নৌকা বাইচ কিন্তু হতে দেখা যায়। গোরক্ষ বিজয় পালা কোন নাথ সাহিত্যের অংশ? বলো কোন নাথ সাহিত্যের অংশ? তো এটা হচ্ছে শৈব ও নাথ ধর্ম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। মসলিন কাপড় বাংলার কোন জেলার ঐতিহ্যের সাথে যুক্ত ছিল? তো মসলিন হচ্ছে ঢাকা ও মুর্শিদাবাদ, অবিভক্ত ঢাকা ও মুর্শিদাবাদ, ঠিক আছে? মুর্শিদাবাদের মসলিন ইংরেজ আমলে অত্যন্ত দামি এবং জনপ্রিয় ছিল। নেক্সট কোশ্চেন, বিখ্যাত বাউল শিল্পী পূর্ণদাস বাউল কোন জেলা থেকে উঠে এসেছেন? তো বাউল তিনি মোটামুটি বীরভূম জেলা, ঠিক আছে? বীরভূমের বিখ্যাত বাউল সাধক এবং ভারত সরকারের পদ্মশ্রী জয়ী কিন্তু তিনি। নেক্সট কোশ্চেন যাব, লেটু গান কোন বিখ্যাত কবির ছোটবেলার সাংস্কৃতিক পরিচয়ের সাথে যুক্ত? তো এই লেটু গান হচ্ছে কাজী নজরুল ইসলামের, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট। গৌড়ীয় নৃত্যে ভারতের একটি ধ্রুপদী নৃত্যশৈলী হিসেবে কে পুনরুজ্জীবিত করেছিলেন? তো এটা করেছিলেন মহুয়া মুখোপাধ্যায়। অপশন এ, মহুয়া মুখোপাধ্যায়, ঠিক আছে? নেক্সট, ছৌ নাচের কোন শৈলীটি পশ্চিমবঙ্গের বাইরেও প্রচলিত ছিল? তো এখানে কি হবে? পুরুলিয়া, কি সারাইকেল্লা, ময়ূরভঞ্জ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই দুটো জায়গা, অর্থাৎ অপশন ডি, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। টুসু উৎসবে যে গানগুলি গাওয়া হয় তার প্রধান বিষয়বস্তু কি? তো টুসুতে মেনলি যেটা গাওয়া হয় সেটা হচ্ছে কৃষিকাজ ও কুমারী মেয়ের আবেগ নিয়ে, ঠিক আছে? দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা থাকে সেখানে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দিয়েছিলেন? তো এখানে দেখো প্রথমে হচ্ছে ছৌ নাচ, হচ্ছে দুর্গাপূজা, বাউল গান, উপরে সব কয়টাকে দিয়েছিল। ছৌ নাচকে দিয়েছিল 2010 সালে, দুর্গাপূজাকে দিয়েছিল 2021 সালে, বাউল গানকে দিয়েছিল 2005 সালে। তাহলে এখানে সব কটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো আমাদের আজকে শেষ কোশ্চেন আছে কি, কালিম্পং ও দার্জিলিং এর লেপচাদের ঐতিহ্যবাহী সঙ্গীতের নাম কি? ঠিক আছে, তো আমি চাইবো এই কোশ্চেনের উত্তরটি তোমরা নিজেরা কমেন্ট করে জানাও। তো যাই হোক, ক্লাস তোমাদের কেমন লাগলো? লাস্ট মিনিট রিভিশনের জন্য আমরা ফার্স্ট করলাম, বেশি ব্যাখ্যা দিলাম না। প্রত্যেককে শেষ অব্দি যাই হোক যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ। তো আমরা ব্যতিক্রম ধরনের কোশ্চেন কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। চলো আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে ঠিক রাত্রি 9টায় আমাদের টোটাল 40 নম্বরের একটি ফুল মক টেস্ট সিরিজ নিয়ে আমরা আসছি। চলো।